আমি প্রীতি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। প্রীতি স্টোরি শর্টস অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম ছেলেকে স্কুলে দিয়ে আসতে। মাইনেটা দিতে হবে স্কুলের আজকে। পাকা রাস্তার দিকে যাচ্ছি তাড়াহুড়ো করে হেঁটে। দেরি হয়ে গেছে বাড়ি থেকে বেরোতে। দেখো পাকা রাস্তায় এসে টোটোতেও উঠে পড়েছি। তো পাশে থাকো, দেখতে থাকো আজকের ব্লগ। নমস্কার, রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো, এই কামনাই করি। আর আমরাও ভালো আছি। আজকে সকাল থেকে কোনো ভিডিও করা হয়নি। তো ঘুম থেকে ওঠার পর চেষ্টা করেছিলাম ভিডিও করতে। পরে দেখি ছেলে ঘুম থেকে উঠে গেল, তো ওকে হাত মুখ ধোয়ানো, ব্রাশ করিয়ে ওকে ফ্রেশ করানোর পরে পড়াতে বসেছিলাম। আর আমি ওর থেকে একটু আগেই উঠেছিলাম। উঠে আমার যা কাজ বাড়ির তা করার পর আমি ওকে নিয়ে পড়াতে বসি। তো আজকে সকালবেলা রান্না আমি করিনি, মাই করেছে রান্নাটা। ছেলেকে যেহেতু পড়াতে বসাতে হয়েছিল, তো সেদিনের ভিডিওতে তো তোমাদেরকে বলেছি যে ছেলের পরীক্ষা শুরু হবে। তো আজকের থেকে ছেলের মৌখিক পরীক্ষা, ওকে নিয়ে স্কুলেও যেতে হয়েছিল। তো আমি ভিডিওই করতে পারিনি। স্কুলে যাওয়ার সময় রেডি হয়ে বেরিয়েছি যখন, তখন ভিডিও করার চেষ্টা করেছিলাম। তো খুব একটা ভালো আসছিল না। আর বাড়িতে তো ভিডিও করার সময় পাইনি, রাস্তায় বেরিয়ে করেছি। তো সেখানে না, টোটোতে ওঠার পর দেখি ফোনটা হাত থেকে নড়ছে। আমি যেহেতু ফোন দিয়ে ভিডিও করি, ফোনটা হাত থেকে নড়ছে। আর আমার তো ট্রাইপডও নেই, এখনও ট্রাইপড কেনা হয়ে ওঠেনি। আমি ধরে ধরেই ভিডিওটা করি। ওই দেখো পিছনে খেলছে। তো আজকে সকাল থেকেই আমাদের এখানে সারাদিন কারেন্ট নেই। তো কারেন্ট না থাকার কারণে না প্রচুর গরম। আজকে গরম সহ্য হচ্ছে না, বাইরে এসে বসে আছি, ঘরের ভিতর তো থাকতেই পারছি না। আর স্কুলে বেতনটা দেওয়ারও বাকি ছিল, আজকে বেতনটাও দিয়ে এলাম। ওর পরীক্ষাও শুরু হয়ে গেছে, অ্যাডমিট আনারও ব্যাপার আছে। তো গিয়েছিলাম ওর সাথে স্কুলে। তো একবারে ওকে নিয়েই বাড়ি ফিরেছি। আর ইচ্ছে করছিল না যে ভিডিও স্টার্ট করব আজকে। তবুও ভাবছি যে বাইরে যেহেতু একা একা বসেই আছি, তো ভিডিওটা করেই নিই। আর হ্যাঁ বন্ধুরা, আমি না কয়েকটা ভিডিও, মোটামুটি 3-4টে ভিডিও অনেক রাত করে ছেড়েছি। তো এখন থেকে ভিডিও আর রাত করে ছাড়বো না। আমি তো সেভাবে এডিট করতে জানি না। তো আমি যেটুকু ভিডিও যেভাবে করি সেভাবেই আমি ইউটিউবে দিই। তো এখন থেকে আর রাত করব না, চেষ্টা করব বিকেল থেকে রাত্রি 8টার মধ্যে যে কোনো একটা সময় বের করে ভিডিওগুলো আপলোড দেওয়ার। তো বন্ধুরা, বিকেলবেলা না ঘর থেকে বেরিয়ে এসে আমার এই জায়গাটাতে বসতে ভীষণ ভালো লাগে। একটা শান্তি পাই এই জায়গাটাতে বসে, বেশ ভালো লাগে আমার এই জায়গাটাতে বসতে। তো দেখো, এই পিছনে একটা ছোট বকফুল গাছ আছে। সেই গাছটিতে না অনেকগুলো ফুল ফুটেছিল আজকে। তো আমার ছেলে ফুলগুলো তুলে নিল। না করলাম যে বাবা আজকে তুলিস না, কাল সকালবেলা তুলবো। তো দেখো, ভাই তোমাদেরকে দেখিয়েও দিল কতগুলো বকফুল, দেখা ভালো করে, বেশ অনেকগুলোই। তো ছোট গাছ, বড় গাছও আছে আমাদের বকফুল গাছ। তো এখনো সেটাতে সেভাবে ফুল ফুটতে শুরু করেনি। এই ছোট গাছটাতে শুরু হয়েছে ফুল ফোটা। একদিন তুলে তো বড়াও করা হয়েছিল। তো তোমরা কারা কারা বকফুলের বড়া খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও আমাকে। আর আমার ভিডিও যদি তোমাদের দেখতে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করো। আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটিকে। প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে। বন্ধুরা, আমি রাস্তা দিয়ে
খালি পায়ে হাঁটছি আর তোমাদের সাথে কথা বলছি। বন্ধুরা, তোমরা আমাকে জানাবে আমার গ্রামের এই পরিবেশ দেখতে তোমাদের কেমন লাগে, আর আমার গ্রামের বাড়ির যে রোজকার কাজগুলো আছে সেগুলো তোমরা দেখতে চাও কি না। যদি দেখতে চাও তাহলে আমি চেষ্টা করব সেগুলো তুলে ধরার ভিডিওর মাধ্যমে। আর আমার খুব ইচ্ছে জানো আমি রান্নার ভিডিও দেব, তো তোমাদের সহযোগিতা যদি থাকে আমি সেটাও হয়তো পারবো। তোমরা উৎসাহ যদি দাও আমি চেষ্টা করব রান্নার ভিডিও দেওয়ার। আমাদের গ্রামে কেমন ধরনের খাবার খাই আমরা, রোজ কি কি রান্না হয়, তার মধ্যে সবগুলো যদি দেওয়া সম্ভব নাও হয়ে ওঠে, কিছু কিছু জিনিস আমি তুলে ধরার চেষ্টা করব আমার ভিডিওর মাধ্যমে। আর আমার এই গ্রামের পরিবেশ তোমাদের কেমন লাগে তোমরা আমাকে কমেন্টে জানাবে। যদি বলো আমার গ্রামটা তোমাদেরকে ঘুরিয়ে দেখানোর জন্য আমি সেটাও করব। ওই যে এখানে বন্ধুরা, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিও নিয়ে। তো আজকের মতো এ পর্যন্তই, টাটা।